রোজার দিন আসতে বেশি দেরি নাই, তাই রোজা শুরু হওয়ার আগে আমি বাসার সব ভারী কাজগুলো একটু গুছিয়ে রাখছি। তো এইগুলো যদি আগে থেকে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু রোজার মাসে খুব বেশি একটা কাজ থাকে না। সংসারে কিন্তু প্রতিদিনই অনেক কাজ থাকে, তারপরেও কিছু বাড়তি কাজ থাকে, যেমন ঘর গোছানো, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো এইগুলো যদি রোজার আগে একটু ডিপ ক্লিন করা যায় তাহলে কিন্তু রোজার মাসটা একটু ফ্রিভাবেই থাকা যায়। কয়েকদিনের জন্য আবার গ্রামে যেতে হবে, তার জন্য একটু আগে থেকেই কাজগুলো গুছিয়ে রাখছি যাতে রোজার আগে এসে সব কিছু একটু পরিপাটি থাকে। তার মধ্যে আজকে এই কাজগুলো শুরু করেছি কারণ আজকে আর অন্য কাজ ছিল না, কারণ আজকে সারাদিন কারেন্ট থাকবে না, আর কারেন্ট থাকবে না তার জন্য কিন্তু পানিও ছিল না। তাই ভাবলাম আজকে এই কাজগুলোই করি। আর অনেকদিন ধরেই ভাবছিলাম ওয়ার্ড্রোবের ভিতরে যে কাপড় চোপড়গুলো একদমই ইউজ করা হয় না ওইগুলো আমি এক সাইড করে রাখবো, কারণ ওয়ার্ড্রোবের ভিতরে এত বেশি কাপড় হয়ে গিয়েছে যে এখন যা ইউজ করা হয় সেই কাপড়গুলো রাখার জায়গায় নাই। তাই আজকে আমি বাবুর ওয়ার্ড্রোব, তারপর আমাদের ওয়ার্ড্রোব থেকে সব পুরানো কাপড়গুলো বেছে আলাদা করে রেখেছি, তারপর আবার ওয়ার্ড্রোবগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। সব কিছু গোছাতে কিন্তু আমার বেশ অনেকটা সময়ই লেগে গিয়েছে। তারপরে দেখি কারেন্ট চলে আসছে 12টার সময়ই। তো মাইকে বলছিল যে 3টার সময় আসবে, কিন্তু 12টায় চলে আসছিল, কারণ আজকে বিদ্যুতের কিছু কাজ চলছিল, তার জন্য বলছিল যে সকাল থেকে বিকাল পর্যন্ত কারেন্ট থাকবে না, কিন্তু 12টার সময় দিয়ে দিয়েছে। তাই ভাবলাম তাহলে রান্নাটাও করে নিই। তো ওয়ার্ড্রোবে সব কাপড় চোপড় গোছানোর পাশাপাশি আমি রুমের বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি, কারণ সব ময়লা হয়ে গিয়েছিল। আর যেহেতু সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি তার জন্য কিন্তু বেডের ওপরে অনেক ময়লা পড়ছে। তো রুমগুলো অগোছালো থাকলে একদমই ভালো লাগে না। তো বেশ কিছুদিন ধরে কাপড় চোপড় ধোয়া হচ্ছিল, তো সেগুলো গুছিয়ে রাখা হচ্ছিল না, কারণ ওয়ার্ড্রোবের ভিতরে একদমই জায়গা ছিল না। তারপর অবশেষে আজকে সব গুছিয়ে রাখলাম। তারপর রাতের বেলা মেয়ের বাবা অফিস থেকে আসার সময় 9টার দিকে আমরা বাইরে বেরিয়েছিলাম, কারণ আমার কিছু কেনাকাটা করার দরকার ছিল। পরে বের হয়ে দেখি সেই দোকানটায় বন্ধ হয়ে গিয়েছে। তারপর এখান থেকে ফুচকা খেলাম। এই দোকানের ফুচকাটাই আমার অনেক ভালো লাগে, এই জন্য সবসময় আমি এখান থেকে ফুচকাটাই খাই। তারপরেও আজকে কেন জানি মনে হচ্ছিল চটপটিটাও একটু খাই। তারপর চটপটিটা নিয়ে তো আমি একটুও খেতে পারিনি, কারণ এখানকার চটপটিটা আমার একটুও ভালো লাগে না, কিন্তু এখানকার ফুচকাটা আবার অনেক বেশি মজার হয়। তারপর বাসায় চলে এসেছি। তো মেয়ের বাবা আজকে অফিস থেকে আসার সময় কারওয়ান বাজার থেকে কিছু ফল কিনে নিয়ে আসছিল। তো সেগুলো এখন আমরা দেখছিলাম যে এখানে কি কি ফল ছিল। তো আমার সাথে আমার মেয়েও বসেছিল, তো সেও কিন্তু সবকিছু খুঁটে খুঁটে দেখছিল যে এখানে কি কি আছে। মাশাআল্লাহ, আমার মেয়েটা কিন্তু এখন থেকে আমার কাজে অনেক হেল্প করার চেষ্টা করে। তো আমি তাকে যেটা এনে দিতে বলি সে কিন্তু সেটা এনে দিবে, আর সব কথাই শুনে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আজকে যে ফলগুলো নিয়ে আসছিল, তো এইগুলো নিয়ে আসছে এক সপ্তাহের জন্য, কারণ আমরা তো কিছুদিন পরে গ্রামে যাব, তার জন্য অল্প করেই নিয়ে আসছে। তো এখানে ছিল আপেল, ডালিম, তারপরে কমলা লেবু, পেয়ারা, আঙুর, আরও একটা জিনিস নিয়ে আসছিল বড়ই। তো এই বড়ইগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল, খেতেও মোটামুটি ভালোই ছিল। তারপরে আমার কাছে টক মিষ্টি বড়ইটাই বেশি ভালো লাগে। তারপর এই ভিডিওটা ছিল পরের দিন। তো পরের দিন সকালবেলা আমি দুধ চা বানিয়ে নিয়েছি, তো বাবু আর আমি মিলে খাবো। তার আগে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো এখন ভাতটা বসিয়ে দিয়ে এসে আমরা রুমে বসে দুধ চা খাচ্ছিলাম। তো এখন প্রায় আমাদের মা মেয়ের এই দুধ চাটা খাওয়া হয়, কারণ আগের দিন যে দুধটা জ্বালানো হয় ওইটা প্রায় থেকে যায়। তা সেই দুধটা দিয়ে আমরা দুধ চা বানিয়ে খেয়ে ফেলি, কারণ বাবু এমনি তেমন দুধ খেতেই চায় না। সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন। তো আমি বাবুকে জিজ্ঞাসা করছিলাম যে চাটা কেমন হয়েছে, সে বলছিল টেস্টি হয়েছে। চাটা শেষ করে আমি আর বেশিক্ষণ বসিনি, কারণ আজকে ফ্রিজ পরিষ্কার করতে হবে। আর সকালবেলায় কিন্তু আমি ফ্রিজের লাইনটা অফ করে রাখছিলাম, তারপরেও ফ্রিজের এই অবস্থা, বরফগুলো এখনও গলেনি। আমার ফ্রিজের এই একটাই সমস্যা, কারণ ফ্রিজে কিন্তু প্রচুর বরফ হয়, আর বরফ হওয়ার কারণে কিন্তু ফ্রিজ পরিষ্কার করেও বেশি দিন পরিষ্কার রাখা যায় না। আর ফ্রিজে এত বরফ জমার কারণেও কিন্তু ফ্রিজের জায়গাটাও নষ্ট হয়ে যায়, খুব বেশি জিনিস রাখা যায় না, বরফে এই সব জায়গাগুলো একদম বুক করে রাখে। তো কয়েকদিন ধরে পরিষ্কার করব ভাবছিলাম, কিন্তু এত বেশি শীতের কারণে কিন্তু আর এইগুলো পরিষ্কার করার একদমই সাহস পাচ্ছিলাম না, কারণ যেহেতু বরফগুলো হাত দিয়ে ধরতে হবে, আর ঠান্ডার মধ্যে কিন্তু ঠান্ডা লাগারও অনেক চান্স থাকে। সেজন্য আমি ঠান্ডাটা এখন যেই কমে গিয়েছে তখনই ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করে নিই। আর আমার তো মনে হয় সবসময় রোজার আগে যতই সব কিছু পরিষ্কার থাকুক না কেন, আরও একবার যদি একটু পরিষ্কার করে নিতে পারি তাহলে যেন নিজের কাছেও ভালো লাগে। তাই রোজার আগে সব কিছু আমি আস্তে ধীরে পরিষ্কার করে নিচ্ছি। আর সব কিছু যেহেতু আমাকে একা হাতেই করতে হবে, আর সাথে ছোট বাচ্চাও আছে, তাই জন্য কিন্তু সবসময় একসাথে সব কিছু করাও সম্ভব না, যার কারণে আমি আস্তে ধীরে করে সব কাজ গুছিয়ে নিচ্ছি। প্রায় কিন্তু 6 থেকে 7 ঘন্টা ফ্রিজটা অফ করে রাখার পরেও বরফগুলো এখনও খোলেনি, তাই জন্য আমি এখন একটা খুন্তি দিয়ে বরফগুলো সব ছাড়িয়ে নিচ্ছিলাম। তো আমি এই কাজটা সাবধানেই করছিলাম, কারণ আমি জানি যদি এইগুলো দিয়ে একটু বেশি জোরে আঘাত করা হয় তাহলে কিন্তু ফ্রিজেরই প্রবলেম হয়, তার জন্য কিন্তু আমি আস্তে ধীরে বরফগুলো ছাড়িয়ে নিচ্ছি।
খেয়াল রাখছিলাম ফ্রিজে যেন জোরে আঘাত না লাগে। তো আমি কিন্তু বরফগুলো সব এখন একটা বালতিতে নিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু অনেক বরফ হয়েছিল, তো এই বালতিটা একদম ফুল হয়ে গিয়েছিল বরফে। তো ঠান্ডার কারণে এই বরফগুলো আমি ধরতে পারছিলাম না, তার জন্য আমি ভাতের যে চামচটা ছিল ওটা নিয়ে আসছি, নিয়ে ওটা দিয়ে সব বরফগুলো তুলে ফেলছিলাম। আর এই চামচটাতে কিন্তু সুন্দরভাবে বরফগুলো উঠে আসছিল। তো ডিপের এই বরফগুলোর কারণে কিন্তু খুব বেশি সমস্যা। তো যখন ফ্রিজটা কিনছিলাম তখন কিন্তু বুঝতে পারিনি, তাহলে জানলে আগে নন ফ্রস্টার ফ্রিজটাই কিনতাম। তো নন ফ্রস্টার ফ্রিজে কিন্তু আর বরফ হয় না, আর ওটাতে তেমন ঝামেলাও নাই। তো ডিপ ফ্রিজ থেকে কিন্তু এই এক বালতি বরফ হয়েছে, তো সবগুলো আমি এখন বাথরুমে ফেলে দিব। তারপর এখন ফ্রিজের নর্মাল চেম্বারটাও পরিষ্কার করে নিব। তার জন্য কিন্তু আমি সব জিনিসগুলো এখান থেকে বের করে নিয়েছি, আর যে স্ট্যান্ডগুলো থাকে সেগুলো আমি বের করে নিয়েছি। বাথরুমে নিয়ে সব কিছু ভালো করে ধুয়ে নিয়ে আসবো। ফ্রিজের এই তাকগুলো কিন্তু আমি নেট ব্যাগ আর পাউডার দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। আর ফ্রিজের ভিতরটা আমি স্যাভলনের পানি দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তারপর এখন সব কিছু আবার আগের মতো করে লাগিয়ে দিলাম। তো যে যে জিনিসগুলো ছিল সেগুলো আমি আবার ফ্রিজে সাজিয়ে রাখবো। তো ফ্রিজে আমরা যেহেতু খাবার রাখি ভালো রাখার জন্য, সেই জন্য কিন্তু ফ্রিজটা সবসময় পরিষ্কার রাখা অনেক বেশি জরুরি। তো শীতের কারণে আমি পরিষ্কার করতে পারছিলাম না, তার জন্য ফ্রিজটা আমার বেশ অনেকটাই ময়লা হয়ে গিয়েছিল। তো এখন অবশেষে আমি আবারও পরিষ্কার করে নিলাম। তারপর যে জিনিসগুলো ছিল সেগুলো আবার আমি গুছিয়ে রেখে দিলাম। ফ্রিজে জিনিস মোটামুটি অল্পই ছিল, কারণ এই মাসের বাজারটা এখনও করা হয়নি। তার আগে আমি ফ্রিজটা গুছিয়ে রাখলাম, কারণ বাজার নিয়ে আসলে তখন অনেক বেশি জিনিস হয়ে যাবে, আর সব কিছু বের করে ফ্রিজটা গোছানো অনেক বেশি কষ্ট। আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন এইরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।